ভীষণ 2046। কেন 2046? কারণ নবীজি বলেছেন আর-রুয়া সাদিকা জুজউন মিন 46 জুজআন মিনান নবুওয়া। সত্য স্বপ্ন, সত্য স্বপ্ন, যে স্বপ্নগুলি আল্লাহর ওলিরা দেখে। কারা দেখে? আল্লাহর বন্ধুরা দেখে। যে আল্লাহর বন্ধু হবে সে সত্য স্বপ্ন দেখবেই। স্বপ্ন জগৎটা হলো আমাদের মানে চেতনার অবচেতন মনে আল্লাহর সাথে সম্পৃক্ত হওয়ার, এবং আরশের নিচে যে আমরা যাই ঘুমের মধ্যে, সারা পৃথিবীর আত্মাগুলি সেখানে জড়ো হয়, সেখানে এই দৃশ্যগুলি আসে। আল্লাহর আউলিয়ারা, আল্লাহর দ্বীনের মুজাহিদরা, আল্লাহর জন্য যারা কাজ করবে তারা সত্য স্বপ্ন দেখবেই। নবুয়তের সাথে যাদের সম্পর্ক যত গভীর তাদের এটা তত বেশি থাকবেই, তারা দেখবে এটা। তো তিনি বলেছেন নবুয়তের 46 পার্ট, 46 অংশের এক অংশ হলো সত্য স্বপ্ন। কি সত্য স্বপ্ন? আফগানিস্তানে মুজাহিদরা একটু খেয়ে দিয়ে ঘুমিয়েছে, তাদের কমান্ডার স্বপ্নে দেখছে একটা বিচ্ছু এসে কামড় দিচ্ছে, আর একেবারে মুভ বলে চিৎকার করে উনি তার দলবল নিয়ে সেকেন্ডে ওখান থেকে সরে গেছেন। মানে বিচ্ছু মানে উনি বুঝছেন ক্ষেপণাস্ত্র আসতেছে, আকাশ থেকে ছোঁড়া হয়েছে, এটা নামবে এখন। কয়েক সেকেন্ড পরে যে জায়গায় তারা ঘুমাইছে ওই জায়গাতে আসি পড়ছে, ওইটা স্যাটেলাইট থেকে অথবা ড্রোন থেকে মেরেছে, কিন্তু ওটাকে উনি দেখেছেন যে বিচ্ছু এসে কামড় দিয়েছে, ওখান থেকে সরে গেছে। এইরকম আল্লাহ তাআলা সত্য স্বপ্নে দিয়ে এই যুগের মুসলিমদেরকে সাহায্য করবেন। তো নবুয়তের 46 পার্ট কি? সেই 46 পার্ট, 46 পার্ট হলো নবীজি কত বছর ছিলেন নবী হিসেবে? 23। কত বছর? 40 থেকে 63, কত বছর? 23 বছর নবুয়তি জিন্দেগি তিনি পালন করে গেছেন। তার সেই দাওয়াতে, তাবলিগে, জেহাদে, যুদ্ধে অর্ধ পৃথিবী হেদায়েত হয়েছে। কদ্দুর পৃথিবী? কথাটা বুঝার বিষয়। অর্ধ পৃথিবী করেছ শাসন, ধুলার তখতে বসি। অর্ধ পৃথিবী করেছ শাসন, ধুলার তখতে বসি। নজরুল ওমর ফারুককে নিয়ে কবিতা লিখেছেন না? তাহলে নবীজির ওই 23-এর দ্বারা এসছে অর্ধেক পৃথিবী। 2024 টু 46, 23, এই 23-এ আসবে বাকি অর্ধেক পৃথিবী। কারণ এটা নবীজি বলছেন আমার 46 পার্ট মানে 46 বছর, 46 পার্ট মানে 46 বছর। তো 46 বছরের 23 উনি যাপন করে গেছেন, আর বাকি থাকে কত? 23। সেই 23 শুরু হয়েছে 24 থেকে, শেষ হবে 46-এ। এর মধ্যে গোটা পৃথিবীতে ইসলাম ছড়িয়ে যাবে ইনশাআল্লাহ, মুসলিমদের হাতে চলে আসবে। এটা নবীজি বলছেন যে মাসালা উম্মতি কামাসালিল মাতার লা ইউদরা আউয়ালুহু খায়রুন আম আখিরুহু। আমার উম্মতের এক্সাম্পল হলো মুষলধারার বৃষ্টির মতো, কেউ বুঝতে পারবে না এর প্রথম অর্ধটা বেশি উত্তম না দ্বিতীয় অর্ধটা বেশি উত্তম। তাই নবীজি 2 ভাগ করেছেন এখানে। কয় ভাগ? আমার যে টাইম 23 বছর, এইটাতে বেশি ইসলাম ছড়িয়েছে না পরের 23 বছর পরের অর্ধেকে বেশি ছড়াবে, কেউ বুঝবে না, মানে সিমিলার, এক সমান হবে। এখানেও ওই কথাটার মর্ম আসে। আমি 40 বছর এই যে বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই বড় বড় হাদিসের কিতাবগুলি পড়িয়েছি, কিন্তু আজকে যে তর্জমাটা করলাম এই হাদিসের, এটা করি নাই, এটা পাইও নাই। এটা আগের মুহাদ্দিসরা এটা বোঝা সম্ভব ছিল না, কারণ এটা এই যুগের সাথে রিলেটেড হাদিস, এটা এই যুগের হাদিস বেত্তারা বুঝবে। যাই হোক, তো এখন আগের যে চিন্তাধারা ওগুলি বাদ দেন, ডেট ফেল। কি 2024-এর 5ই আগস্ট হাসিনার ক্ষমতা কি কমে গেছিল? শেখ হাসিনার পুলিশ বাহিনী কি তাকে ছেড়ে দিয়েছিল? আর্মিরা কি ছেড়ে দিছিল? তার লোকেরা কি ছেড়ে দিছিল? না, সব বহাল তবিতে ছিল। কিন্তু ঘটনাটা কি ঘটছে?
ডেট শেষ, তোমার সময় শেষ। কি শেষ? তোমাদের সময় শেষ। এই সাদ্দাত জান্নাত বানাইয়া এক কদম দিছে, মালাকুল মউত এই থামেন। ওই থামেন বলার সঙ্গে সঙ্গে সব শক্তি শেষ, থামিয়ে গেছে। বলে আমি আপনার জান কবজ করতে আসছি, আমি মালাকুল মউত। আরেক কদম দিতে পারে না। কেন পারে না? কি শেষ হয়েছিল? ডেট শেষ। এই পৃথিবীতে ডেট থাকা আর ডেট শেষ হওয়া, এটাই হলো মূল বিষয়, ঠিক না? 1924-এ আমাদের ডেট শেষ হয়ে গেছিল, আমরা হেরে গেছি। যত শক্তি ছিল হেরে গেছি। 2024-এ আমাদের ডেট এসেছে, ওদের ডেট শেষ হয়েছে, ওরা বিদায় হয়েছে, আমরা আগমন করেছি, ঠিক না বেঠিক? নাহলে আমার মতো কাজী ইব্রাহিম এখন বসতাম এখানে। আমি তো দেশ ছেড়ে চলে গেছিলাম একটা জিদ নিয়ে, যে ইমাম মাহাদি নিয়ে আসি, ওনারের সাথে কইরা আইনা তো করে ঠেঙ্গামো ইনশাল্লাহ, তবু বিচার আমি করবো। সত্যি আমি এই জিদ নিয়ে গেছি। আমি জানি ইমাম মাহাদি আসতেছেন, ওনাকে নিয়ে আসবো আমি ইনশাল্লাহ। আমি ওই বিচারের জন্য গেছিলাম, এই জিদটা ভিতরে ছিল। কিন্তু আল্লাহ তাআলা নিজের দায়িত্ব নিয়ে আগে ভাগেই রাস্তা ক্লিয়ার করে দিয়েছে। সুবহানাল্লাহ। জয় বাংলার ডেট আছে না শেষ হয়েছে? এখন ডেট শুরু হয়েছে কিসের? নারায়ে তাকবীর। কয় আমার যুবকরা, দাও তাকবীর একটা দাও। আগের যুগে আমি ফেসবুকে, ইউটিউবে, টেলিভিশনে চোখ বুলাইলে দেখতাম, টিভি সেন্টারে যাইতাম, যত অ্যাড সব নায়িকা, গায়িকা, নায়ক, গায়ক দিত। এখন দেখি সব হুজুররা সব অ্যাড দেয়, ঠিক না? পাগড়িওয়ালা, তারপরে টুপিওয়ালা, ঠিক না? কোম্পানির বিভিন্ন পণ্যের অ্যাড দিচ্ছে কারা? তাহলে বুঝা গেল যুগের পরিবর্তন হয়েছে না না হয়েছে? হয়েছে না না হয়েছে? অবশ্যই হচ্ছে, ইনশাআল্লাহ। দেখবেন ধীরে ধীরে দেখবেন হুজুররা এখন যে রাজনীতি শুরু করেছে, ইসলামিক দলগুলি যে রাজনীতি শুরু করেছে, এইটা হলো নতুন আবেগ, উচ্ছ্বাস, ভিতরে একটা সাইক্লোন নিয়ে এগিয়ে যাচ্ছে। এই সাইক্লোনের সামনে ডিঙ্গি নৌকা, ওই যে কিনা কয় কতগুলি নৌকা আছে না ছোটখাটো, ওই যে এইসব সাইক্লোনের সামনে এইসব ডিঙ্গি ডুঙ্গি টিকবো? টিকতো না। নতুন কোন আদর্শিক জাতির সাথে পুরানওয়ালারা পারে না। এটা নতুন। আমাদের যে তরুণ, বাংলাদেশের যে 4-5 কোটি তরুণ, তুরস্কের প্রেসিডেন্ট আরদোগান বলছেন যে বাংলাদেশি তরুণরা সারা মুসলিম বিশ্বের আগামী দিনের ভবিষ্যৎ। এই কথাটার গভীরতা আমি অনেক দূর আইডিয়া করছি, আপনারা যার যার মতো করে আইডিয়া করবেন। এই কথাটা ছোট কথা না। বাংলাদেশে 24শে আগস্টের পরিবর্তন এই জন্য হয় নাই যে বাংলাদেশের সীমানায় সীমাবদ্ধ থাকবে। কি সেটা তার সেবা ছিল, ইন্নাকা লাতাসিলুর রাহিমা। সব ব্লাড কানেক্টেড আত্মীয়দের আপনি সবসময় দুঃখে দুঃখী হন, সুখে সুখে হন, তাদের পাশে দান সাহায্য করেন। ওয়া তাহমিলুল কাল্লা। এই মক্কা, কুরাইশ, আশপাশে যত পঙ্গু আছে, পা হারা আছে, চক্ষু হারা আছে, যত পঙ্গু আছে, সমস্ত পঙ্গুদের, বিধবাদের আপনি হলেন ধারক বাহক। কার কি লাগবে আপনি সেটা তাদেরকে জুগিয়ে দেন। ওয়াতাকসিবুল মাদুম। কারা বেকার আছে, কাজ নাই, চাকরি নাই, ব্যবসা নাই, নিজে ব্যবসা করে, নিজে কোনো কর্ম করে যেটা বিনিময়ে পান, এটা ওই বেকারের ঘরে পৌঁছে দিয়ে আসেন আপনি। অত করে দৈব, যেই কেউ মেহমান হতেই পারে আপনার ঘরে, হলে আপনি অকাতরে তার মেহমানদারি করেন, কাউকে আপনি ফিরিয়ে দেন না। মোটামুটি বাস্তব জীবনে, জীবন ঘনিষ্ঠ যত বিপদ আপদ আসে, সকল বিপদ আপদে আপনি মানুষের পাশে দাঁড়ান। সবার আগে আপনাকে পায় মানুষ। ওই যে কারবার কালো পাথরটা, কাবা শরীফের কালো পাথরটা জায়গায় কে রাখবে, এটা নিয়ে তো খুনাখুনি লাগতো, ঠিক না? পরে ওরা
সিদ্ধান্ত নিল আগামীকাল ভোরে যে সবার আগে কাবা শরীফে ঢুকবে সে যে ফয়সালা দেয় ওই ফয়সালা আমরা মানব। সবার আগে কে গিয়েছিলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি সুন্দর সমাধান দিলেন। বাংলাদেশে তো এখন একটা কাড়াকাড়ি চলছে, মারামারির একটা হাবভাব, ঠিক না? এখানে ওই রকম মুহাম্মাদি একটা ফয়সালা লাগবে, যাতে মারামারিটা নিজেদের মধ্যে না হয়। বিদেশি শক্তিগুলি আমাদের মধ্যে মারামারি লাগিয়ে এই সোনার বাংলাদেশটাকে নিয়ে যাওয়ার, তাদের কন্ট্রোলে নিয়ে যাওয়ার ষড়যন্ত্রে লিপ্ত আছে। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন কি, একটা চাদর নিয়ে আসো। একটা চাদর নিয়ে আসার পরে বললেন, কালো পাথরটা এই চাদরের মধ্যে রাখো। তারপরে যত গোত্র আছে, গোত্রের যারা প্রত্যেকেই দাবি করছে যে আমি রাখবো, আমি রাখবো, তাদেরকে বললেন তোমরা এই চাদরের চারপাশ ধরো। নেতারা সবাই চাদরের চারপাশ ধরলেন, আর পাথরটা নবীজি নিজ হাতে ওখানে লাগাই দিলেন। সমাধান হয়ে গেল, কারো কোনো প্যাস্টিজের হ্যাম্পার হলো না। সুবহানাল্লাহ, ঠিক না বে ঠিক? এরকম সমাধান দরকার আছে না নাই? হ্যাঁ, বাংলাদেশে দরকার আছে। যাই হোক, শেষ কথা বলবো, মৃত্যুকে ভয় পাবেন না। মৃত্যুকে ভয় পাবেন না। যে মৃত্যুকে যত বেশি ডরায়, মৃত্যু তারে বেশি খোঁজে। হ্যাঁ, ওই যে আল্লাহ বলছেন, তোমরা যদি মৃত্যু থেকে পালাও তো মৃত্যু পিছন থেকে আসবে না। মৃত্যু রাস্তা পাল্টাইয়া সামনের দিক থেকে আসি মোলাকাত করবো তোমার লোক। তুমি তো পিছনে মৃত্যুকে থুইয়া পলাইতেছো, ভাবছো ওইদিকে মৃত্যু নাই, মৃত্যু সামনে থেকে আইসা তোমার লোকে মোলাকাত করবো, তোমারে মরণ দিয়ে দিবে। মৃত্যু থেকে ফালাইয়া কোনো লাভ নেই। কথাটা কেন বলতেছি, সামনে কাজে লাগবে ইনশাআল্লাহ। বিশ্ব পরিস্থিতি বলতেছে, বাধ্য করতেছে যে মৃত্যুর জন্য রেডি হও, সবাই দুঃসাহসী হও। আমরা মরণজয়ী কাফেলা। আমরা কি মরণজয়ী কাফেলা? হযরত খালিদ বিন ওয়ালিদরা যে কোনো যুদ্ধে গিয়া তাদের প্রতিপক্ষদেরকে বলতো, তোমরা আল্লাহর এই দ্বীন ইসলাম কবুল করো, তাহলে আর যুদ্ধ নাই, যুদ্ধ শেষ। যদি সেটা কবুল না করো তাহলে ট্যাক্স দাও, নিরাপত্তা কর দাও, আমরা তোমাদের নিরাপত্তার ব্যবস্থা করব, কেউ তোমাদের দিকে হাত বাড়াতে পারবে না। আর যদি এই 2 নম্বর প্রস্তাব তোমরা কবুল না করো, তাহলে আগামীকাল সূর্যাস্তের, সূর্য উদয়ের পর এমন এক জাতির সাথে তোমাদের লড়তে হবে, তোমাদের কাছে মদ যত প্রিয়, ওই জাতির কাছে মরণ তার চেয়ে অনেক বেশি প্রিয়। সুবহানাল্লাহ। তোমরা মদের যত ভালোবাসো, আমরা মুসলিমরা মৃত্যুরে তার চেয়ে বেশি, আমরা হলো মৃত্যুর নেশাগ্রস্ত। ইনশাআল্লাহ কারা আছে যুবক? আরে মরে তো জান্নাতে যাবো ইনশাআল্লাহ, মরলে তো অমর হয়ে যাব আমরা, ঠিক নয় কি? তাকবীর! আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা নিজে আকাশ থেকে তিনি এখন দুনিয়াটাকে কন্ট্রোল করছেন। পৃথিবী এখন ডাইরেক্ট আল্লাহর হাতে। কার হাতে? পৃথিবী কিছু কিছু সময় আল্লাহর হাতে ডাইরেক্ট হয়ে যায়। এটা আব্রাহা যেদিন কাবা ধ্বংস করতে এসেছিল সেদিন ডাইরেক্ট হয়ে গেছিল। কুরাইশরা, তোমরা পাহাড়ে যাও, পালাও, আত্মরক্ষা করো, আমি দেখতেছি, আব্রাহার সাথে আমি বুঝবো। বুঝেছেন কিনা আল্লাহ? وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ। কে পাঠিয়েছেন? পাখি। হ্যাঁ, পৃথিবী ইমার্জেন্সি মুহূর্তে ডাইরেক্ট হয়ে যায় কার হাতে? যেমন বড় বড় সাম্রাজ্যগুলিতে যখন আঞ্চলিক শাসন ফেলিওর হয়, প্রাদেশিক শাসন ফেলিওর হয়, প্রাদেশিক সরকার যখন ফেল করে, তখন কেন্দ্রীয় সরকার ক্ষমতা নিয়ে নেয়, ঠিক না?
হ্যাঁ, এইরকম আমরা যারা পৃথিবীতে আছে, পৃথিবী চালাচ্ছি, আমরা দুর্বল হয়ে গেলে ডাইরেক্ট এটা কার হাতে চলে যায়? এই চলে যাওয়ার টাইম লাইন গুলোকে কোরআনের পরিভাষায় আইয়ামুল্লাহ বলা হয়। কি বলা হয়? সূরা ইব্রাহিমের 5 নম্বর আয়াত, ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ। তাদেরকে উপদেশ দাও আল্লাহর টাইম লাইন নিয়ে, আল্লাহর দিবস সমূহ নিয়ে। আল্লাহ তাআলা যখন পৃথিবীটাকে নিজে নিয়ন্ত্রণ করেন, ওই দিনগুলি দিয়া মানুষকে ওয়াজ করো। বিচার দিবস, এই পৃথিবীতে নূহের জাতির একটা বিচার দিবস গেছে, বিচার করেছেন কিনা আল্লাহ? নমরুদের একটা বিচার দিবস গেছে, সেই দিনের ক্ষমতা কার হাতে ছিল? নমরুদের হাতে না আল্লাহর হাতে? ফেরাউনের ধ্বংসের দিনে একটা বিচার দিবস গিয়েছে, সেটা ক্ষমতা কার হাতে ছিল? আল্লাহর হাতে। কওমে লূতের ধ্বংসের দিন একটি বিচার দিবস ছিল, সেটাও আল্লাহর হাতে। এইভাবে কওমে সামুদ, কওমে আদ, কওমে লূত, কওমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু জাহাল, তাদের বিচার দিবস ছিল বদরের দিন। ওই দিনের পাওয়ার, ক্ষমতা, নিয়ন্ত্রণ পুরোটাই কার হাতে ছিল? বাংলাদেশের 24-এর 5ই আগস্টের নিয়ন্ত্রণ টোটাল কার হাতে ছিল? আল্লাহর হাতে ছিল। এটা না হলে সম্ভব ছিল না। তখন থেকে আগামী বহু বছর পর্যন্ত গোটা বিশ্বের নিয়ন্ত্রণ সরাসরি আল্লাহ করবেন, কারণ পৃথিবী পরমাণু বোমার ঝুঁকির ভিতরে আছে এখন, ঠিক না? এইটা সামলানোর ক্ষমতা আমাদের কারো নাই, কিন্তু আকাশের মালিকের আছে কিনা? কাকে রাখবেন, কাকে বিদায় করবেন, সেখান থেকে ফয়সালা তিনি করবেন। তো এই জন্য এখন এই সময়টা আইয়ামুল্লাহ, আল্লাহর দিনপঞ্জি, আল্লাহর হাতে থাকা ডাইরেক্ট নিয়ন্ত্রিত টাইম লাইন। এই সময় ইসলামের আর পরাজয় নাই, কোরআনের আর পরাজয় নাই, মুসলিম উম্মার আর পরাজয় নাই। ইনশাআল্লাহ লড়াই চলবে, বাট শেষ পরিণতি, শেষ হাসি কারা হাসবে? ওই যে বিশ্বকাপ ফুটবল খেলায় প্রথমার্ধে একদল 5 গোল দিয়ে কি হাসা হাসছে দেখলাম, কি খাওয়া খাইছে, যা পাইছে, পুরা জাতি নাচতেছে, হাসতেছে। পরের অর্ধেকে 7 গোল খাইয়া কাঁদতে কাঁদতে বিদায় হয়েছে। ঠিক না? ঠিক। ইনশাল্লাহ আমরা প্রথমার্ধে হাসি চাই না, দ্বিতীয়ার্ধে, ঠিক না? এটা আল্লাহ বলছেন, শেষ হাসি, শেষ পরিণতি কার? মুত্তাকিনদের। এখানেই আজকে ইনশাআল্লাহ সম্মানিত বিরাদরান ইসলাম, আমার বক্তব্য তাফসীর এখানে শেষ করলাম। আল্লাহ তাআলা নতুন ইসলাম, নবায়িত ইসলামের শতাব্দী, এই শতাব্দীর বৈশিষ্ট্য বুঝে আমরা যাতে সবাই ইসলামের সাথে যুক্ত হই, আল্লাহ তৌফিক দেন।